এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ভগবানকে আরাধনা করার সময় আমরা নানা নিয়ম পালন করে থাকি এবং এই ব্যাপারে কিন্তু আমরা কোনো রকম আপোষ করি না। প্রায় সকল মানুষ চেষ্টা করেন নিজেদের সবটা দিয়ে ইষ্ট দেবতাকে খুশি করতে, তার আশীর্বাদ লাভ করতে। আর পুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইষ্ট দেবতাকে বা ঈশ্বরকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া, অর্থাৎ ভোগের জন্য থালা সাজিয়ে দেওয়া। সেখানে নানা রকম ফল, মূল, দ্রব্যাদি, ডেলিকেসিস, নানা রকম মিষ্টান্ন, প্রচুর জিনিস দিয়ে দেবতাকে তার মতন করে আমরা পুজো করি, নিজেদের মতন করেও পুজো করি যাতে তার আশীর্বাদ পেতে পারি। আমরা সাধারণত কাঁসা, তামা বা পিতলের পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। অনেক বাড়িতে স্টিলের পাত্র ভোগ নিবেদন করা হয়ে থাকে, কিন্তু এই সকল পাত্রে ভোগ পেয়ে সকল দেবদেবী প্রসন্ন হন না। অদ্ভুত জিনিস, কারণ প্রত্যেক দেবদেবীর কিন্তু ভিন্ন ভিন্ন আচারে তারা অভ্যস্ত। এবার জেনে নিন যে সব দেবদেবীর পুজো করছেন, সবাইকে একই রকমভাবে খেতে দিচ্ছেন। হ্যাঁ, একই রকম কাঁসার বাটিতে, একই রকম পিতলের বাটিতে বা তামার পাত্রে বা স্টিলের পাত্রে ভাবছেন ভালোই করলো, দেখতে সুন্দর 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 সাজিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা করবেন না। কারণ এক একজন ঈশ্বর, এক একজন দেবদেবী এক এক ধরনের আধারে খাবার বা খাদ্য গ্রহণ করতে পছন্দ করেন। কলাপাতা যদি ভোগ দেন, কলাপাতা, তাহলে হিন্দু ধর্মের 4 দেবদেবী খুশি হন, প্রসন্ন হন, আশীর্বাদ করেন। অর্থাৎ পুজোর পর বা পুজোর সময় আপনি যদি কলাপাতায় তাদের ভোগ নিবেদন করেন, তাহলে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং আশীর্বাদ আপনার জীবনে পজিটিভ এনার্জি হিসেবেই কাজ করবে। আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, আপনার আর্থিক উন্নতি হবে, শরীর খারাপ কম হবে, গৃহে কলহ কম হবে, অফিস কাছারি ব্যবসায় আপনি আশানুরূপ ফল পেতে থাকবেন। যদি স্টুডেন্ট হন বা যদি এই ধরনের শিক্ষার সাথে যুক্ত থাকেন বা টিচার হন, যাই হন না কেন, দেখবেন পজিটিভ ভাইব্রেশন কাজ করছে। অর্থাৎ স্টুডেন্ট যদি হন, লেখাপড়ায় মন বসবে, রেজাল্ট আশানুরূপ হবে, ভালো ভালো স্কোপ পেতে থাকবেন, উচ্চশিক্ষার স্কোপ তৈরি হবে। আর শিক্ষকতা যদি করেন, তাহলে দেখবেন আপনার নাম ডাক হচ্ছে, শিক্ষকতা পেশায় আপনি প্রভূত অর্থ উপার্জন করতে পারছেন এবং সুনামও আপনি উপার্জন করতে পারছেন। তাহলে কী করতে হবে আপনাকে? কি না, হিন্দু ধর্ম অনুসারে কলাপাতা অত্যন্ত শুভ। এই পাতার আলাদা গুরুত্ব রয়েছে এই ধর্মে। সেই কারণে যে কোনো শুভানুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদিতে কলাপাতার প্রচলন দেখা যায়। শাস্ত্র মতে কলাপাতায় শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বসবাস করেন। তাই এই পাতাকে যদি আপনারা ব্যবহার করেন ভোগ নিবেদনের আধার হিসাবে, অর্থাৎ থালার জায়গায় পাতাকে ব্যবহার করেন, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আচ্ছা, শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী, শ্রী গণেশ এবং মা দুর্গা, এই 4 দেবদেবীকে যদি কলাপাতায় ভোগ নিবেদন করেন, তাহলে জীবনে শান্তি আসে এবং ভাগ্যোন্নতি করতেই থাকে। বারবার দেখবেন আপনার ভাগ্য যেখানে আটকে গেছিল সেখান থেকে উন্নতি হচ্ছে, আবার সেখান থেকে উন্নতি হচ্ছে, আবার যেখানে তারপরেও আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু স্থির থাকবে না, সব সময় এক পা হাঁটি হাঁটি পাপা করেও কিন্তু উন্নতির দিকে এগিয়ে যান। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ,
আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো। ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।